একটা দিন পরই সরস্বতী পুজো। তো আমি ভাবলাম সরস্বতী পুজো নিয়েও একটা মানে ভিডিও বানাই। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে সরস্বতী পুজো তো আর এখন সরস্বতী পুজো নেই এখন, মানে মানে সবার জন্য নয় যদিও, কিছু কিছু জনের জন্য। তো সেটা এখন মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে। তো ব্যাপারটা যেটাই একটা দিনই আমাদের উড়ন্ত বাইকে ফুটন্ত মামুনি আর মামুনিগুলোর বাবুগুলোকে দেখার মানে সৌভাগ্য হয়। বাবু যতই স্পিডে মানে বাইকে করে মামুনিকে নিয়ে ঘুরে বেড়াক না কেন আর যেখানে যেখানেই ঘুরে বেড়াক না কেন, বাবুর যে কাটবে সেটা তো মানে নিশ্চিত। সাথে মামুনিরও, মামুনির হয়তো কতগুলো বাবু আছে ওরকম তার ঠিক নাই। আর বাবু বাবু সেরকম বাবুর আছে কিনা, বাবুরও হয়তো আছে, হতেই পারে। মানে মামুনিরও আছে বাবুরও আছে। তো আবার অনেক সময় এরকম হয়ে যায় যে মামুনিরই আছে বাবুর নেই, বাবুর আছে মামুনির নেই। ঠিক আছে, তো সেগুলো পরে ক্রমশ প্রকাশ্য আর কি। বিষয়গুলো তো কাটবে তো বটেই, কিন্তু তার আগে ওই একটু মানে উড়ে নিতে হবে না? তো ওই ওড়ার দিনটাই আর কি, ওড়ার পর্বটা হবে কাল। এবারে তো মানে আরো ফ্যাসিলিটি, মানে যাদের আম, যাদের ডবল রিলেশন থাকে, মানে যারা দুটো রিলেশনে থাকে তাদের জন্য তো এই মানে এইবারটা পুরো একদম মানে কি বলবো, বাম্পার অফার দিয়ে দিয়েছে মা সরস্বতী। মানে একদম সুবর্ণ সুযোগ তাদের, দুদিন দুটোকে নিয়ে ঘুরবে, ঠিক আছে? তো যে কোনো একটা অজুহাত দিয়ে যে আজকে দিনটা হবে না, আজকে বেরোবো না, চল কালকে বেরোবো, একজনকে বলে দিল আরেকজনকে বলে দিল চল অন্যদিন বেরোবো। তো এরকম ব্যাপার, ঠিক আছে? তো মানে সেটা তো একদম সুপার হিট অফার এবার সরস্বতী পুজোর। মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের বাবু আর মামনি দেখতে পাবো। কিন্তু এবারের মজাটা হচ্ছে এইবার আমরা দুদিন ধরে দেখতে পাবো, ঠিক আছে? দুদিন ধরে মানে ওদেরও আলাদাই মজা, এটা ঘুরবো আলাদাই ব্যাপার, আজকে এটাকে নিয়ে কালকে ওটাকে নিয়ে আলাদাই মজা তো আমাদেরই। তোরা আর কি করলি সিঙ্গেলরা মর, শুধু শাড়ি পরে ঘুরেই বেড়া, নয় বাড়ি বসে থাক, ছবি তোল পোস্ট কর, ব্যাস। মজা তো আমাদের, আজকে একটাকে নিয়ে ঘুরবো, কালকে আরেকটাকে নিয়ে ঘুরবো, বা এই বেলা হয়তো দুটোকে নিয়ে চালালাম, পরের বেলা চারটাকে নিয়ে যাবো, উফ আলাদাই। আর কাটবো যখন একটা একটা করে সবকটাকেই কাটবো, ওরা তো ওদেরই, আমরা আর কি করলাম? কিচ্ছু হবে না, পোড়া কপাল নিয়ে বসে থাকতে হবে। ভরসা মাই ভরসা, বাবা মার মাথায় হাত তুলে দাও যে আমাদের আর হচ্ছে না, তোমরাই দেখো, এরকম। শাড়ির কুচি ধরার মানুষ থাকে না বলে আবার অনেকের মানে কষ্ট হয়, যার মধ্যে আমিও আছি। এটাই তোরা এক্সপেক্ট করবি আমি ভেবেছিলাম, আমি জানতাম তোরা এটাই ভাববি যে যাতে আমি এটাই বলি যে হ্যাঁ আমারও খুব কষ্ট হয়, কিন্তু আমার একদমই কষ্ট হয় না। কারণ আমার শাড়ির কুচি একজনকে দিয়ে ধরে কোনো দিনও ঠিকঠাকভাবে পরা সম্ভবই নয়, ঠিক আছে? তো ওই জন্য ওই আফসোসটা আমার একদমই হয় না। আমাকে অন্ততপক্ষে মানে দু তিনজনের কাছে ঘুরে তারপর শাড়ির কুচিটা ঠিকঠাকভাবে মানে পরাটা আমার হয়। মানে মেইনলি ব্যাপারটা যেটা হয় এতদিন ধরে হয়ে আসছে, প্রথমে জেঠিমা পড়ায়, তারপরে মা, মানে না প্রথমে মা পড়ায়, তারপরে মাকে দিয়ে আমার হয় না, তারপর জেঠিমা পড়ায়, তারপর দিদা পড়ায়, ঠিক আছে? তো এরকমভাবে চলতে থাকে। তো ওই মানে একজনের পক্ষে কোনো দিনও ওটা করে দেওয়া সম্ভব নয়। তো ওই ওই আফসোস মানে আমার মানে নেই। আর আর যেটা মানে ভালো একটা ফিলিংস শেয়ার করি, সেটা হচ্ছে ব্যাপারটা যেটা সরস্বতী পুজোতে তো মানে এই শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপার সেগুলো নয়, তাছাড়াও অনেক কিছু থাকে। তো মানে বাচ্চারাও থাকে যে যারা মানে একদমই কুল ফুল না খেয়ে মানে খুব ভালোভাবে ভক্তি করে মা সরস্বতীকে অঞ্জলি দেয়, যার মধ্যে কোনো একটা সময় আমিও পড়তাম। তারপরে মাঝে আবার ভীষণ লোভ হয়ে গেছিল, তো কুল খেয়ে নিতাম, তারপরে এখন আবার জিনিসটা ঠিক হয়ে গেছে। তো এখানে যেটা মানে খুব ভালো একটা ফিলিংস যেটা বলছিলাম, সেটা যেটা সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে মানে আমি কুল খাই না বলে পুজো সরস্বতী পুজো অবধি আমার বাবা মাও আমার সাথে কুল না খেয়ে থাকে, মানে আমি তো খাচ্ছি না, তো সাথে ওরা ওদের খাওয়াটাও বন্ধ করে দেয়, ঠিক আছে? মানে আমি এতটাই মানে কি বলবো বাজে একটা মেয়ে, মানে অপদার্থ একটা মেয়ে, নিজেও খাবো না কাউকে খেতেও দেবো না, ঠিক আছে? তো ওদেরকেও আমি না খাইয়ে রাখি সরস্বতী পুজো অবধি। সরস্বতী পুজোতে যখন অঞ্জলি দিই, অঞ্জলি এমন নয় যে বাবা মা আমি একসাথেই সবাই অঞ্জলি দিই, কিন্তু অঞ্জলি দেওয়ার পরই আমিও কুল খাই, তারপর ওরাও কুল খায়, তারপর আমার বাড়িতে মানে প্যাকেট প্যাকেট কুল আসে আর কি, যে বাবা নিয়ে আসছে, এবার কুল খেতে থাক খেতে থাক, মানে প্যাকেট আমি হাতে ধরিয়ে দিচ্ছে এবার কুল খা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো মানে এই ফিলিংসটা একটা আলাদাই, মানে এটা বলে প্রকাশ করা যাবে না মানে কেমন লাগে, মানে ভীষণই মানে একটা ভালো একটা ফিলিংস।
তো যাই হোক, আমার মতো একটা অপদার্থ মেয়ের জন্য আমার বাবা মা মানে এত কষ্ট করে, সেটা কি বলবো আর, মানে আলাদাই। ঠিক আছে। তো যাই হোক, এই আর এখনো তো একটা মানে বয়ফ্রেন্ড তোমার মানে জুটলো না। মা এই সেটিংসটা আমাকে করিয়ে দিতে পারলো না, আমার মনের মতো আমি কাউকে এখনো অব্দি পেলাম না। কি করা যাবে, একটা হ্যান্ডসাম দেখে একটা ছেলে জুটিয়ে দেবে, সেটাও হচ্ছে না। মানে মেনলি ব্যাপারটা হচ্ছে হ্যান্ডসাম নয়, মানুষটা ভালো হওয়াটা দরকার, আমার বাবার মতো একটা ছেলে হলেই হবে। কিন্তু আহ, পাচ্ছি না, খুব চাপের ব্যাপার। কি বলবো আর, মনে হয় কপালটা পোড়াই থাকবে, এইভাবেই কেটে যাবে, আর কোনো পড়বে না কেউ, এটাই মনে হচ্ছে এখন। যাই হোক, সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, ভালোভাবে কাটাও।